তো গুড মর্নিং বন্ধুরা, আজকে দিনটা শুরু করলাম ব্ল্যাক কফি দিয়ে। তো তোমরা কারা কারা সকালে উঠে ব্ল্যাক কফি খাও আমাকে একটু জানিও। আমি কিন্তু খাই, মানে এখন বলতে পারো আমার অভ্যেস হয়ে গেছে ব্ল্যাক কফি খাওয়া। তো আমি এখন যাব বাজারে, তো যার জন্য কফির সাথে একটা বিস্কুট খেয়ে যাচ্ছি, কারণ কখন দেরি হয়ে যাবে, আস্তে আস্তে এসে টিফিন খাবো, তখন ততক্ষণে খিদে পেয়ে যাবে বলে একটা বিস্কিট খেয়ে আমি যাচ্ছি। 2-3 দিন ধরেই মানে বাজারে যাব করে যাওয়া হচ্ছে না। আলিস্য মানে বাড়ি থাকতে থাকতে এমন হয়ে গেছে না, কোথাও সেইভাবে বেরোতে ইচ্ছা করে না খুব। আর এমনিও ছেলের এক্সাম শেষ হয়ে গেছে, আর ওই মানে বাড়িতেই রয়েছি, ও রয়েছে, আমিও বাড়িতে রয়েছে। বললাম ওকে নিয়ে যাব, ও বলছে যাবে না। সেদিন বাজারে যাওয়ার জন্য কান্না করছিল, আজকে ওকে টেনে টেনে নিয়ে যেতে পারছিলাম না, কেননা কিছু দিতে হবে শর্ত। তো দুর্গানগর বাজারে যেহেতু আমি যাবো, একা যেতে না একটু কেমন বোরিং বোরিং লাগে, যার জন্য ও গেলে একটু ভালো লাগে, এই হচ্ছে ব্যাপার। তো তোমরা ভিডিওটা দেখো, আজকে কেমন লাগছে অবশ্যই জানিও। যাবি? যাবো বাজারে। মাম্মামকে একা ছেড়ে দেবো বাবা? যাবো। সোনাটা তোজো, তোজো আমার সোনা পপা। এটা পাপু, এটা বুতকু, এটা বুতকু পুরো। কিছু কিনে দে। কি কিনে দেবো বলো? তোমার তো একটাই কিনে দেবে, কি কিনে দেবো? রোডও আজকে ধরেছে বাজারের ব্যাগ, মামামের সাথে বাজারে যাচ্ছে, আর বাজারের ব্যাগটা কে ধরেছে? ওয়াটারমেলন খাবে না? এটা পমফ্লেট ভাই, পমফ্লেট কত ভাই? ভাই পমফ্লেট কত? হ্যাঁ কত? বললে 700 আর 1200। 1200 কোনটা? এইটা এত ছোট? হ্যাঁ চোখটা লাল হয়ে গেছে না? হ্যাঁ একটাই তোলো দেখি, 770টা তোলো, একটা বড় দেখে তোলো। দাও দেখি, ডিম আছে না? হ্যাঁ ওটাই দাও, দাও একটাই কাটো। বুঝেছো? তো মাছ নেওয়ার পরে চলে গেলাম একটু সবজি বাজার করতে, কারণ সবজিটা ছিল না বাড়িতে একদমই, যার জন্য সবজি বাজারটা করা খুব দরকার ছিল। তো এখানে আমার না বাজার করতে সত্যি কথা বলতে খুব ভালো লাগে। কী খাই না খাই বড় কথা না, আমরা দেখলে মনে হয় কিনি, এটা কিনি সেটা কিনি। তো কিছু সবজিও এখানে নিলাম। এখানে তোমার কি বলে ওই বাটার জন্য কচু, সাদা কচু নিলাম কিছুটা, অল্প সামান্যই নিয়েছি। খাওয়ার লোকের তো বড্ড অভাব, কারণ সবজি শুধু আমি একাই খাই, না ডোডো খায় না ডোডোর পাপা খায়। আর তোজোর কথা তো ছাড়োই, ও এখন সব কিছুই খিচুড়ির মতন করে ওকে দেওয়া হয়। তারপরে আমি এখানে চলে আসলাম শাক কিনতে। তো শাক কিনতে শাক তো সেরকম পেলাম না, পুঁই শাক ইচ্ছা করে না খেতে। তো নিলাম মোচা। অনেক দিন ধরেই ভাবছিলাম মোচা খাবো, ছোলা দিয়ে মোচা খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা কে কে ভালোবাসো আমাকে একটু জানিও, আমি কিন্তু ভীষণ ভালো খাই। তো তারপরে ছেলেকে নিয়ে আবারও এবার বাড়ির দিকে রওনা দেবো। ও আবার কিনবে কি একটা, মানে ও আসা মানে এমনি নয় যে ও আমাকে কোম্পানি দেওয়ার জন্য আসছে, ও নিজের কিছু কেনা আছে তাই আসছে। তো এখানে দেখো ট্রেন আসছে, আমাকে বারবার বলছে মাম্মামের কিছু হবে চলো এদিকে সরে আসো, ট্রেন আসছে, এখান থেকে অটো ধরবো। মানে ট্রেন দেখলে ওর ভয় লাগে, ও সবেতেই ভয়, অ্যাকচুয়ালি ভীতু ছেলে আমার একটা। যাই হোক এখানে তাড়াতাড়ি করে গিয়ে আমি আবার কসমেটিক্সের দোকানে যাবো, কিনবে না সাইকেলের পাম্পার কিনবে, যার জন্য যেতে হবে ওখানে। তো আমি তাড়াতাড়ি বলছি চলো মাম্মা, সেখানে দেখতে আসছি। তো আমি একটু হেঁটে হেঁটে আসছি, কি নিবি বললি না তো? দেখতে ভালোই লাগছিল। নেল কাটার দাও, হ্যাঁ হ্যাঁ বড়দের নখ কাটবে। কেন ভালো না? ওটা ওর থেকে ভালো যদি থাকে দাও। আমি চাইছিলাম যে পাম্পার কিনে কী করবি? তোমাদের দোকানে পাম্পার আছে নাকি? কত দাম? দেখি, আমার কাছে টাকা তো নেই অত বাবা, দেখাও দেখি পাম্পার কিরকম। কিন্তু ওই রকম তো ছিল গো ভালো, ওই যে দেখালো যে ভাই, ওগুলো দেখাল কি, ওগুলো ধার কম আর এগুলো ভালো।
তা এই একটাই দাও। খারাপটা দেবো। এটা নাও না, দাও এই একটা দাও নীল এটা কাটা। নাও, না এই তো নিলাম। এটাই ভালো ছিল। এটাই কি গো এই নাও কাকি মোচাটা রাখো দেখি, অনেকদিন পর মোচা পেয়েছি চোখের সামনে। শোনো, ইন্দুবালা ভাতের হোটেল কে দেখেছো? ইন্দুবালা ভাতের হোটেলে দেখে আমি নারকেল দিয়ে কি বলে কচু বাটা খাবো, বুঝছো কাকি?